কিরে এত দেরি করলি কেন? হাটের টাইম তো শেষ হয়ে গেছে। আরে দেরি হয়ে গেছে, একা মানুষ, তোর তো ছোট ভাই যা তোর কাছে সাহায্য করে, আর আমি একা একা গোছাইতে গোছাইতে দেরি হয়ে গেছে। মা অন্যদিন একটু সাহায্য করে, মাও আজকে বাসায় নেই, কি করব বল। এত টাকার মাল এই টাইমে বেচতে পারবি? সময় তো আর বেশি নেই। আরে পাগল, আল্লাহ চাইলে সব বিক্রি হয়ে যাবে না, আর টাকা ওঠানোর মালিকও আল্লাহ, সমস্যা নেই। বাপু লাউ কত করে? কোনটা নিবেন দেখেন? এই দে এটা নিবেন? এটা 25 টাকা দিয়েন। না কাকা 20 টাকা নিও। আচ্ছা ঠিক আছে দেন। আর কিছু নিবেন? না বেগুন আছে, মিষ্টি কুমড়া আছে। না না আর কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে। কি রে, ওর দোকানে তো বেচা কেনা হচ্ছে কিভাবে? পুরো হাটে কারোর দোকানে বেচা কিনা নাই, এ বেচা কিনা করতেছে। হাই রে, শীতের বেলা, আসরে আজান হয়ে গেল, যায় নামাজটা পড়ে আসি। ভাই মিষ্টি কুমড়া কত করে? ভাই এখন আর মাল বেচবো না, আর মাল নিতে হলে একটু ওয়েট করেন, আমি নামাজটা পড়ে আসি। আপনার নামাজ পড়ে আসতে তো অনেক লেট হয়ে যাবে, আপনার জন্য এতক্ষণ আমি অপেক্ষা করবো নাকি? আচ্ছা আপনি যদি ওয়েট না করতে পারেন তাহলে পাশের দোকান থেকে নেন, আমি নামাজ পড়বো আগে। আরে ভাই আমার মালটা দিয়ে তারপর নামাজে যান। আরে আপনি বুঝতেছেন না কেন, অনেকক্ষণ হয়েছে, আজান হয়েছে, জামাত শেষ হয়ে গেলে নামাজ পড়ে তেমন একটা লাভ হবে না, নামাজ পড়ে আসি, আপনি একটু ওয়েট করেন। আমারে মিষ্টি কুমড়া দিয়ে তারপরে নামাজে যান। না ভাই, জামাত বসে যাবে। আরে ভাই এদিকে আসেন, এই যে এখানে আছে ভালো ভালো তরকারি, সিম, টমেটো, ঝাল, মাইটে আলু, একদম টাটকা টাটকা, নিতে পারেন। আরে ওর কাছে কি দেখতেছেন, আমার কাছে দেখেন কত ভালো ভালো সবজি, ওর তা বিক্রি হচ্ছে না বললে